গুড মর্নিং বন্ধুরা, আবারও বেরিয়ে পড়লাম একটি নতুন জায়গার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি তা থাম্বনেল থেকে তো বুঝতেই পেরেছেন। আজকের জার্নি শুরু করব বালিগঞ্জ স্টেশন থেকে। তো সেখানে কিভাবে যাবেন, কত খরচ পড়লো, সব ডিটেলস থাকবে এই ভিডিওতে। অনেকভাবেই যাওয়া যায়, কিন্তু আমি কিভাবে যাচ্ছি সেই জার্নিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বালিগঞ্জ থেকে বজবজের ট্রেন ধরে মাত্র 5 টাকা টিকিটের বিনিময়ে আপনি মাঝেরহাট স্টেশনে নেমে পড়বেন। এই মাঝেরহাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঠিক একটু এগিয়ে একটা ওভারব্রিজ আছে। সেই ওভারব্রিজটাকে পার করে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে এবং ভিডিওতে দেখিয়ে দেওয়া রাস্তার মতো করে ঠিক এই স্টেশনের বাইরে আসবেন এবং একটু হেঁটে ওই যে রেলিংটা দেখা যাচ্ছে ওপাশ থেকে রাস্তার বাইরে বেরিয়ে যাবেন। একটু এগিয়ে এলেই এই ব্রিজটা দেখতে পাবেন। এই ব্রিজের নিচ থেকে ওপাশে যেতে হবে। আমি ব্রিজের এপাশে চলে এলাম। এই ব্রিজটা যেখানে শেষ হয়েছে সেই শেষ প্রান্ত থেকেই আমি আজকের পৈলান যাওয়ার বাস ধরব। 235 নম্বর বাসে চড়বেন। আর 235 নম্বর বাসে আপনার মাথাপিছু ভাড়া নেবে 15 টাকা করে। আর এই দেখুন, একদম সেই বাসটা আপনার মন্দিরের সামনেই নামিয়ে দেবে। আর মন্দিরের সামনেটা দেখুন কত সুন্দর। ফোনে হয়তো ততটাও বোঝা যাচ্ছে না, কিন্তু চোখে দেখলে সত্যিই অসাধারণ লাগবে। তো চলুন গেটের মধ্যে প্রবেশ করা যাক। তো আমি আজকের 2 নম্বর গেট থেকে প্রবেশ করলাম। এই গেটের ঠিক ডান দিকে ওই যে অটোটা চলে যাচ্ছে ওটা হলো পার্কিং জোন। আর পার্কিং রেটটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে রাখলাম। মন্দির সকাল 7:30 থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এবং মন্দির প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মোট 5 বার আরতি হয়। তার সময়সূচি ইতিমধ্যেই আমি দিয়ে দিয়েছি, একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। এই মন্দিরে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন, কিন্তু মন্দিরের ভিতরে মোবাইল বা কোনো রকম ক্যামেরা একদমই অ্যালাউ নেই। মন্দিরটি তৈরিতে প্রধানত রাজস্থানের গোলাপি বেলে পাথর, লাল পাথর ও খাঁটি মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। এখানকার প্রধান আকর্ষণ হল পাথরের গায়ে নিখুঁত ও অসাধারণ খোদাই কার্য। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণরূপে গঙ্গাসাগর যাওয়ার পথে এই অঞ্চল দিয়ে পদার্পণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। পরবর্তীতে প্রমুখ স্বামী মহারাজের পরিকল্পনা অনুযায়ী প্রায় 200 একর জমির উপর এই বিশাল মন্দিরটি গড়ে তোলা হয়। এই মন্দিরের মনোরম পরিবেশ, বিশেষ করে রাত্রিকালীন আলোকসজ্জা মন্দিরের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। এখানে ভগবান স্বামীনারায়ণ, রাধাকৃষ্ণ, সীতারাম, শিব পার্বতী, হনুমানজি ও গণেশজি পূজিত হন। এবার একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলি। এখানে বাড়ি থেকে বা বাইরে থেকে কোনো রকম খাবার কিন্তু মন্দিরের ভিতর অ্যালাউ নেই। মূল মন্দিরের ঠিক পাশে এরকমভাবে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, যা সম্পূর্ণ বিনামূল্যে। তো এখানে আপনারা জুতো রেখে মূল মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারেন, যেখানে ক্যামেরা অ্যালাউ না থাকায় আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। মন্দিরের এপাশটার ওই যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে, ওখান থেকে যেতে হবে মন্দিরের গর্ভগৃহে। সেখানেও ক্যামেরা অ্যালাউ না থাকায় আমি দেখাতে পারলাম না। 50 টাকার বিনিময়ে 2 জন সেই বিগ্রহে জল অভিষেক করতে পারবেন। তো যাই হোক, এই দেখুন এখানে যে এক্সিট লেখাটা আছে, ঠিক এর ভিতর থেকে গেলে ওই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা একটা রেস্তোরাঁ মতো। এখানে আপনি 55 টাকার বিনিময়ে ঠাকুরের ভোগ প্রসাদ অর্থাৎ খিচুড়ি প্রসাদ লাভ করতে পারেন। এখানে আরও একটা গুজরাতি থালি পাওয়া যায়, যার মূল্য 150 টাকা। সেই থালিতে কি কি থাকে তার সম্পূর্ণ ডিটেলস আমি একটা ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছি, একটু ভিডিওটা ভালো করে দেখলেই আপনারা দেখতে পারবেন। তো এই রেস্তোরাঁ থেকেও আপনারা দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন। তাহলে শিয়ালদা বা বালিগঞ্জ স্টেশন থেকে 5 টাকা দিয়ে বজবজগামী যে কোনো ট্রেনে উঠে মাঝেরহাট স্টেশনে নেমে পড়বেন এবং মাঝেরহাট থেকে পৈলান মন্দির 235 নম্বর বাসে ভাড়া পড়বে 15 টাকা। তাহলে মোট 20 টাকার বিনিময়ে আপনারা এত সুন্দর একটা মন্দিরে চলে আসবেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।